আজ থেকে প্রায় 400 বছর আগের কথা। বাংলা তখন অবিভক্ত। ইছামতির ধারে বনগায় 7 ভাইয়ের এক ডাকাত দল ছিল। 4 ভাইয়ের নাম ছিল কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিঙ্কর, কালীপ্রসন্ন। এছাড়াও ছিল আরো 3 জন। তারা মাঝরাতে জঙ্গলের মাঝের বনকালীকে নরবলি দিয়ে ডাকাতি করতে বেরোতো। এরা সাধারণত বড়লোক জমিদারদের থেকে লুটে গ্রামের গরিব মানুষকে জিনিসপত্র বিলিয়ে দিত। যে সমস্ত জমিদার সুদের হারে টাকা খাটিয়ে চাষিদের পথে বসাতো, তাদের তুলে এনে নরবলি দিত এই সমস্ত ডাকাত দল। একবার তাদের খোঁজ আসে যশোরের এক জমিদার বাড়ির মন্দিরে অনেক গয়না রাখা আছে। 7 ভাই মিলে পৌঁছায় সেই যশোরে। তখন বাংলা অবিভক্ত। মন্দির লুট করে ফেরার পথে পিছন থেকে হঠাৎ একটি ডাক শুনতে পায়, এই তোরা চলে যাচ্ছিস? তোরা সব কিছু নিয়ে যাচ্ছিস, আমাকে নিবি না? তখন ডাকাতের 7 ভাই ঘুরে দেখে সেখানে কেউ নেই। তারা আবার বেরিয়ে যেতে চায়। তখন সামনে একটি সুন্দর মেয়ে সেখানে এসে হাজির হয়, বলে আমাকেও